আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছো সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি আবারও তোমাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি বাবার বাড়িতে অল্প কিছু সময়ের জন্য। তো বেশ কয়েকদিন ধরে আমার মা এসেছিল আমার বাড়িতে, তো মাকে আজকে পৌঁছে দিতে যাচ্ছি। তো ভিডিওটা লং হবে বলে রাস্তার কোনো ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম না। তো যাই হোক বাবার বাড়িতে পৌঁছে গেছি। তো পৌঁছে কি করলাম, একটু বাড়ির চারপাশটা একটু হেঁটে নিলাম। কারণ অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি। বাবার বাড়ির প্রত্যেকটা মেয়ে যখনই আসে মনে হয় যে প্রাণ খুলে একটা নিঃশ্বাস নেওয়া যায়। ভালো লাগা অন্যরকম একটা কাজ করে। শ্বশুরবাড়ি এলাকাতে একটা বউ বউ ভাব থাকে, কিন্তু বাবার বাড়িতে যত বুড়ো হয়ে আসুক না কেন মেয়েরা, অন্যরকম একটা শান্তি লাগে আমি যেটা মনে করি। তো মা বারবার ডাকতেছিল, ভাবি বারবার ডাকতেছিল রুমের ভিতরে আসার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। আসলে ৩টার সময় বাড়ি থেকে বের হয়েছি। তো খাওয়া দাওয়ার চেয়ে প্রকৃতির মাঝে একটু সময় কাটানো আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এটা আমার বাবার বাড়ির পেছনের চক। তো ভাবি বলছিল ভাইয়ের ভুট্টা খেতে অনেক সুন্দর শাক হয়েছে, তো এই জন্য চলে আসলাম। তো সত্যি দেখো এত সুন্দর শাক, এই শাকগুলো খেতে ভীষণ মজার হয়। জানি না তোমরা কী নামে এই শাকগুলোকে চেনো। তো আমাদের মানিকগঞ্জের এখানে বা আমার শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি এলাকাতে এগুলোকে ঘোটা শাক বলে। তো ভাবি অনেকগুলো শাক উঠিয়েছে এবং আমিও কিছু উঠিয়েছি সাথে। তো ছোট থেকে যেখানে বড় হওয়া, সেই রাস্তাঘাট যদি আবার ফিরে পাওয়া যায় তাহলে কি বলবো, পিছনের দিনের কথা মনে পড়ে যায়। সত্যি আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সময়ের ব্যস্ততার কারণে, ছেলেমেয়ের পড়াশোনার কারণে বাবার বাড়িতে খুব একটা আসতে পারি না আমি। এদিকে শারীরিকভাবে অসুস্থ থাকি, জার্নি করা তো একদমই মানে কি বলবো অসুবিধা হয়ে যায়। বিশেষ কোনো কারণ ছাড়া আমার খুব একটা বাবার বাড়িতে আসা হয় না। কিছুটা সময় প্রাণ খুলে হাঁটাহাঁটি করলাম, প্রকৃতির সাথে মিশে রইলাম। ভীষণ ভালো লাগলো, যা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আসলে শ্বশুর বাড়ি থেকে সেরকম কোথাও যাওয়া হয় না, একটা প্রস্তুতি নিয়ে যেতে হয়। ওই যে বউ একটা ভাব থাকে। এই মুহূর্তে আমার মনেই হচ্ছিল না যে আমার একটা সংসার আছে বা অনেক বড় হয়ে গেছি। তো খুব ভালো লাগছিল। তো কিছুটা সময় কাটিয়ে এবার আবারও চলে যাচ্ছি বাবার বাড়িতে। সময় নিয়ে আমার বাবার বাড়ি পুরোটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। এটা আমার ছোট ভাইয়ের ফার্ম, ডিম দেয়। আর এখানে বড় ভাইয়ের সবজি ক্ষেত, অনেক সবজি ছিল, সবগুলো ভিডিও করা হয়নি। এটা ভাইয়ের কলা ক্ষেত। গ্রামের মেয়ে আমি, গ্রামে বড় হওয়া। তো আমার শ্বশুরবাড়ি শিল্প এলাকাতে, গ্রাম বলা চলে না। তো ভাবি আর মা শাকগুলো বেছে নিচ্ছিল। তো খাবার খাওয়া ছাড়া তো আমাকে একদমই যেতে দেবে না, যেহেতু বিকেলবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি, তবু খেতে হবে, না হলে মা ভাবিরা মন খারাপ করবে। তো অল্প কিছু খাবার খেয়ে চলে যাব এক্ষুনি। এই তো চকের চিকন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এক চক পাড়ি দিয়ে আমাকে স্ট্যান্ডে যেতে হবে। তো আমার দুটো ভাই বাড়িতে, একটা ভাই বাহিরে থাকে। দুটো ভাই বাড়িতে, তারা বাড়িতে উপস্থিত ছিল না, এজন্য আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর অবশ্য অটো এখানে পাওয়া যায়, কিন্তু এত রাস্তাটা খারাপ যে মানে ঝাঁকে লাগে। আর কোমরের প্রবলেমের কারণে আমি হেঁটেই আসি বেশিরভাগ। তো মোটর সাইকেলে হলে হয়তো আসি। তো যাই হোক এক চোখ পাড়ি দিয়ে চলে এসেছি স্ট্যান্ডে। তো এখানে দেখতে পেলাম একটি মাঠে সুন্দর একটি লাইটিং, তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। এটা খেলার একটি মাঠ। এই মাঠে শীতের সিজনে বড় একটি মেলা হয়। জানি না এবছর হবে কিনা, যদি হয় অবশ্যই সেটা তোমাদের মাঝে শেয়ার করব, কারণ এখানে আমরা আসি। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, দেখো আরও মনে অনেকটা দেরি হয়ে যাবে। যাই হোক
একেবারে সোজা চলে যাব বাড়িতে, হাঁটাহাঁটি করা লাগবে না। তো বাবার বাড়ি ওখানে স্ট্যান্ডে থেকে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি একটি স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। এখানে প্রায় 20 মিনিটের মতো অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য, কিন্তু পাচ্ছিলাম না। জানি না গাড়ি পাবো কি না, হেঁটে যেতে হবে। তো হেঁটে যেতে হলে 10 থেকে 15 মিনিট সময় লাগবে, অনেকটা রাত হয়ে গেছে। তো এর জন্য গাড়িতে যাওয়ারই চেষ্টা করব। তো এখানে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ, ইচ্ছে করতেছিল মাছগুলো নিয়ে নেই। তো রাত হয়েছে বলে নেব না, তো কিছু সবজি নেওয়ার আছে। তো গাড়ি পাইনি বলে সবজিও নিতে পারিনি, শুধু ধনিয়া পাতা আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি। এবার হেঁটে হেঁটে আমাকে বাড়ি যেতে হবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমার ভিডিওটি যদি আমার নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে, নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভিডিওটি আর লং করব না, আমার সকল বন্ধুদের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তাআলা সবাইকে যেন সুস্থ এবং ভালো রাখে। তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, নতুন নতুন ভিডিও নিয়ে যেন তোমাদের মাঝে উপস্থিত হতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ।